অগ্নিকন্যা দ্রৌপদী চরিত্রে রূপদান করছেন সুখদেব সরকার পায়েল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? লাইফে ফার্স্ট টাইম কোনো যাত্রাপালার অভিনয়ের এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। সরস্বতী পূজা উপলক্ষে মহাভারতের উপরে গান্ধারীর অভিশাপ নামে একটি যাত্রাপালাতে আমি অভিনয় করেছিলাম এবং আমি ছিলাম দ্রৌপদী চরিত্রে। আর আমার পাশে যে ফিমেল ক্যারেক্টারটা দেখলেন উনি কেন্দ্রীয় চরিত্র গান্ধারীর চরিত্রে রূপদান করেছিলেন। ইনি সূর্যপুত্র কর্ণের চরিত্রে রূপদান করেছিলেন মিঠুন সরকার। ওই পাশে মহামহিম ভীষ্মকে দেখে নিলেন, উনি একটু দুষ্টামি করতেছিলেন। আর ইনি বাউলের চরিত্রে প্লে করছিলেন। ইনি হচ্ছেন গান্ধারী, যাকে নিয়ে নির্মিত কাহিনীটি। আর ইনি হচ্ছেন আমার শ্বশুর মহাশয়, পঞ্চস্বামীর আমার শ্বশুর ধৃতরাষ্ট্র জন্মান্ধ। উনি দাদা করেছিলেন শকুনির চরিত্রে। দেখুন দাদাকে চিনতে পারেন কিনা। ইনি হচ্ছেন অস্ত্রগুরু দ্রোণাচার্য, দ্রোণ চরিত্রে উনি সুন্দর অভিনয় করেছিলেন। আর আমার পঞ্চস্বামীকেও আপনাদেরকে একে একে দেখাবো, উনি কর্ণ। আর এবার আমি আমার পঞ্চপাণ্ডবদের, ইনি হচ্ছেন আর্য অর্জুন ধনুর্বীর, ইনি আমার একজন আর্য। আর আরেকজন আর্য হচ্ছেন নকুল চরিত্রে অভিনয় করেছিল রিপুন। আর এপাশে সত্যবাদী যুধিষ্ঠিরকে দেখেও নিলেন, উনিও আর পঞ্চস্বামীর আরেকজন। আর আমি খুঁজে ফিরছিলাম শ্রীকৃষ্ণকে, আমার সখা শ্রীকৃষ্ণ কোথায়। গ্রিন রুমের সামনে দেখা হয়ে গেল আমাদের মেকআপ আর্টিস্ট ডাক্তার নিশিদার সাথে। ডাক্তার নিশিদা কিন্তু আমাদের প্রচুর হেল্প করছিলেন মেকআপের জন্য। উনি হেল্প না করলে আমরা পালাটা সম্পূর্ণ করতে পারতাম না। এই হচ্ছে সহদেব চরিত্র করেছিল নয়ন। আর এবার আপনাদেরকে দেখাবো শান্তশিষ্ট বিদুরের চরিত্র। বিদুরের চরিত্রে রূপদান করেছিল চয়ন সরকার। আর আমি শ্রীকৃষ্ণকে এখনও খুঁজে পাইনি, ইনি হচ্ছেন আমার আরেকজন আর্য ভীম। ভীমের চরিত্র রূপদান করেছিল প্রকাশ। কিন্তু আমার সখা শ্রীকৃষ্ণকে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় তিনি কোথায় গেলেন। গ্রিন রুমেও তাকে পাওয়া গেল না। যাত্রাপালা অবশ্য শেষ হয়ে গেছিলো, আমরা মজা করতেছিলাম। অবশেষে পাওয়া গেল শ্রীকৃষ্ণকে। সখা শ্রীকৃষ্ণ আমাদের মেকআপ আর্টিস্ট ডাক্তার নিশিদার সাথে সেলফি তুলছিলেন। সেলফির ভিতরে আমিও প্রবেশ করে গেলাম। কুমারেশ কিন্তু শ্রীকৃষ্ণ চরিত্রে খুব দুর্দান্ত অভিনয় করেছিলেন। আর যাত্রাপালা শেষ হয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে আমরা সবাই ফটো সেশন করতেছিলাম। এখানে হচ্ছে দুর্যোধন মুকুন্দ করেছিল। দ্রৌপদীর বস্ত্রহরণে কিন্তু দুর্যোধন অগ্রণী ভূমিকা পালন করেছিল। আর বারবার আমার শ্বশুর জন্মান্ধ ধৃতরাষ্ট্র আমার ক্যামেরায় ঢুকে পড়ছিলেন আর দুর্যোধনকে দেখে নিলেন। দুর্যোধন কিন্তু আমার সঙ্গে খুব নমনীয় ক্যারেক্টার প্লে করেননি, কিন্তু ওকে খুবই নমনীয় লাগছে। আর মহামহিম ভীষ্ম কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের যাত্রাপালায়। ফার্স্ট টাইমে আমার অভিজ্ঞতাটা অনেক মজার ছিল, কি বলবো। আবার গ্রিন রুমে চলে আসলাম শ্রীকৃষ্ণের সাথে। আর বন্ধুরা বলে রাখি, আপনারা যারা আমাদের এই যাত্রাপালার ভিডিও দেখতে চান অবশ্যই চলে যাবেন আমাদের নাচের রানী ইউটিউব চ্যানেলে। সেখানে ধারাবাহিকভাবে আমাদের এই মহাভারত যাত্রাপালার ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। আর আপনাদের জন্য আমার পায়েল মিডিয়া প্লাস ইউটিউব চ্যানেলের বন্ধুদের জন্য এই ব্লগ ভিডিওটি নিয়ে আসলাম। যাত্রা শেষে আমাদের আনন্দের কিছু মুহূর্ত এবং ক্যারেক্টার পরিচিতি দিয়ে দিলাম। আর আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, দ্রৌপদী তো রাজরানী, তার গেট আপ এমন হবে কেন? বন্ধুরা বলে রাখি, এটা ছিল আমাদের যাত্রাপালার লাস্ট সিকোয়েন্স। সেখানে আমাকে স্যাডনেস দেখানোর জন্য এই ড্রেস আপ ছিল। আর সেই লাস্ট সিকোয়েন্সের দৃশ্যপটটাই আমি তুলে ধরেছি, সেই গেট আপটাই। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।